রোজিনা বৈরানিয়া বৈরাগিত বেগুন আমার ফলিতে আর যাব না বেগুন তুলিতে। ডার্লিং মেলা দিন দেখা হয় না, বেলাও তো মেলা হয়ে গেল। হাই দিত মানে এখনই বেরোবেন, আমি চিড়িয়াখানায় দেখি। শালার বাঙ্কু এখানে কি করছে? এই পাড়ার এই রোগীনার সাথে কি করে? এ বাঙ্কু বাঙ্কু, আমি পারি না আর পারি না। কি করছে এখানে? তোর ঘরে কানা কি দিনে দুপুরে? ওই না, আমার এই বিচেলি বালার এই খুঁটিটা নষ্ট হয়ে গেছে, ওই খুঁটিটা দেখছিলাম। কার বিচালি বাবা? কার বিচালি বাবা? কোন আমি আমি তো স্বপ্ন দেখছি নাকি? না তো সত্যি তো। ওই যে ওই রোজিনা ওখানে ধার চেষ্টা তো কোন কথা গেছিস কা ওইভাবে? যা দেখেছো ঘটনা ভুলে যাও। একটা কথা বল, তুমি তো আমার ভালো করে চেনো। আমি ওই যে পাড়ার বাঙ্ক, আমার না ওই ছবিটার খুব ভালো লাগে। তুমি কি কোনো কায়দায় ওর সাথে একটু দেখা করার লাইন করে দিতে পারবা না? আমার একদিন আর হাসতে মানুষ কাজ হয়েছে। আমার আর 2700 টাকা দিতে পারবে? আমার 500 টাকা খুব সম। 27 টাকা সকালবেলা 200 টাকা একজনের কাছে হলত, আমার কাছে 27 টাকা। আমার কথা শোন, এই শোন, কি আমার এই 27 টাকা দেওয়ার দরকার নেই। আর 25 টাকা দিলে আমি 2 টাকা হাঁটা কন পাবেনি। ওই রোজিনার সাথে একটু মিলা তোমার ভুল নয়। হ্যাঁ, আর প্রতিদিন আর একটা মারি। আর ওই যে বরজ দেখেছিস, দুপুরবেলা তো আর মাঠে লোকজন থাকে না, ওর মধ্যে আমি গিরানোর 25 টাকা দিয়ে তুই ঢুকবি। খালি এই কালকে আসছে না আর কি মারার কথা বলে গায়েটাই হাত দাও নাকি? দেখ তা আবার হয় নাকি? কত বছর ধর তোর জিনিস আমি হাত দেওয়া যাবে, তুই যা, খালি আমি ব্যবস্থা করে 25 টাকা কিন্তু নালে দেবো না রে ভাই। লাইন তালি ভালো করে ক্লিয়ার করছো, মাছ ধর যেন না খায়। যা ভাই, হ্যাঁ, কখন তো খুঁজে বেড়াচ্ছি তোমার। তুই আসিস ঠিক ওই জিনিসটা দে। আমি টাকাই দে দে। তুই আমার বিশ্বাস করলি না? বিশ্বাস তো টাকা এই কিছু হয়? 5 টাকা বাকি আছে, কাজ ধার করতে পারবে। এই তো প্রথমে 2 নম্বরই করলি। আমরাই তো নাকি? শোন, ওই বড়দের ওই কিনাই ছুয়াইছি, তুই এবার দিকে যাবি, কাজ সেরে তাড়াতাড়ি বেরোবি। যা। কেউ নেই তো? না, আমি দেখছি, ভাড়া দিচ্ছি। যা। ভাই, হ্যাঁ ভাই, পেপারটা বিক্রি করতে পাকা ধরে আছে। ওইটা পেপার গিয়ে বিক্রি করার দরকার। ও সুমন পান্না, ও সুমন পান্না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও পাখিয়ে বাগানি খালি দেখলে। হ্যাঁ কি হচ্ছে? কেন আসো? কি করবো বলছি? শোনো, ওই বাড়ারে ভাঙ্গু না, দালাল ছেলে ভাঙ্গু। হ্যাঁ, এই শালা না এই বড় নিশ্চয় মুকুতি ঢুকে দিয়েছিস। এই তুই নাচি ছেলে নিচে যা। এই কোসি এই বড় যে নেই গাছ, এমনিতে গৃহস্থ গাছ বানাতে পারছে না, আর ওই ঘরে তো ওয়াকাম ঠাপাচ্ছে ভাই। হ্যাঁ, তোর মেয়ের সাথে সব কাজ করতে গিয়ে নি মান সম্মান বাঁচাইতে হবে, চলে 2 ভাই যায়। লাঠি মাটি দেয়। রোজিনা, রোজিনা ডাক কি শুনছেন? ও রোজিনা, বৈরানিয়া বৈরাগিত বেগুন আমার ফলিতে আর যাব না বেগুন তুলিতে ললিতে।
পিটারি কি কইলো সালি হারি বইতে 20 টাকা নিয়ে আসলাম রে বিড়ি খটা কপতে ভাই তুই লাগ ভাই তো তুই লাগ কি লাঠি বাবা 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 মেরিয়া শুই ফেল দেব আজকে কোনো কি চলবে না আজকে খালি তুই দেখবি বেগুন তুলিতে ওলো ললিতে আর জানা বেগুন তুলিতে নাতে নাতে আমার বাংকু শরম লাগে বলিতে আরে কি রে মুশারফ কি দিলাইন সকালবেলাকে ভিড় করলি কি দেখ কি হাস ক আর ওই পাউঙ্করি ওইভাবে ধরিস কে তুমি কিছু বুঝছো না কি জন্য ধরে আনিছি না আমি তো কিছু বুঝতে পারছি না ও তুমি বুঝবা না ভোটের সময় আপনি বুঝি আরে পাঙ্কু কি বিষয় আপনি কাউন্সিল এই লোকের একটা মেয়ে আছে আমি পিসাবের কান্দায় পিছালের পালার কুনায় মেহগুলি গাছের কুনায় দাঁড়িয়ে মাঝে মধ্যে দেখতাম একদিন দুপুরবেলা মাঠেতে শেষ করে বাড়ি যাচ্ছে আমি পিছালের পালার কুনায় দাঁড়াইছি আবার মুখ নিয়ে কথা করছে আরে এই শালা কালচার আমার পিছন থেকে আমি ওর কাছে করছি ওই বাড়ি একটা মেয়ে আছে আমি খুব পছন্দ করি একটু বের করার লাইন করে দাও ও আমার কইলো যে 27 টাকা দিছে না 27 টাকা নিল না 25 টাকা তাও 5 টাকা বাকি রাখিলাম কইলো যে ওই বছর বড়দের মধ্যে আমার ঢুকিত করে বড়দের মধ্যে আছে যে ফুল আমি খাবো সোনার বাঙ্কু আমার কথা নাই সোনার বাঙ্কু ওই ন্যাস্টিক মার্কা কথা আমাদের সামনে কওয়া না বাবু এখানে মেম্বার সাহেব আছে মাতবা সাহেব আছে আমরা এই যে ন্যাস্টিক মার্কা কথা আরে নেতা মানাতে তুই নুসমি করতে গেলি আরে সি 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 হ্যাঁ মাতুবা সাহেব তুমি পয়েন্টে এসো তুমি এ মেম্বার ভাই ওই দেখো দিন কি দেখি করা যায় তো আমার তো যে কথা শুনলাম সে তবা 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 আমার তো 13 গ্রাম লাগবে আমি তো দেখো তোমরা গ্রামে থাকো তোমরাই করো আবার আবার হরে দিলে আচ্ছা আবার দেখো হইলে আমি তো দেখছি বিষয়টা দেখছি আর তবা তবা একদম আগে কি বড় নাসিক ফাসিক কাজ কর পাঙ্কে তুই যে করলি তোর ওখান পাঠাই লোকান হচ্ছে কি আছে পাঠাইলে কিটা তার ডাক দে দিনে ডাক দে ওই কালসার দিতে পাঠাইবে খুব ভালো লাগবে আলিশি স্যার উঠছো মেয়েটা আমার লোকে গিয়েছে এখন আলিশি স্যার ঘুমাচ্ছে খুব ঘুমাচ্ছে এই কাউসার এই বিষয়টা কি ভাঙিয়েছিল আমার কাছে একটু কথা দিতে কাউসার পড়ান মাতুবা দাস জিজ্ঞেস করে সত্যি বলি বলে মেয়েরা কিন্তু আমার বিয়ে কি করবে মাতুবা সাহেব হ্যাঁ আমার কাছে শুনতে আছে মেয়ের বাপের হাতারি আছে আমার না ডাকলে হইতো না আসতে করে ডাস মেরে না মেয়েরা এগিয়ে দিয়েছো তুমি তুমি আব্বা না মাতুবা সাহেব আরে শুনবা কথা আমরা বড় নেতা দুপুরবেলা কাজ করে আগে আসছিলাম আসার পথে দেখি এই বাগানে পিছালি বাগান এখন হুকি মাছ এই আমাদের সুমনের মেয়ের নাম রাজিনা ও বাইরে ধাই দিয়েছে বিষয়টা কি আজকে শুনলাম ওই বিষয় ওর বসে আমার না ওদের খুব পছন্দ হয় দুটো অবস্থা করছে তাই আমার ফিরিতে কোনো কাজে হয় না তখন 25 টাকা দিছে মেয়ে ভাই শুনু দিয়ে ফর্সা করেছে মেয়ে ও দেখেছে মার আরে আল্লাহ করিস কি আরে তোরা থাপ মারামারি করছে দাঁড়া আমি তো আছি আমি ভেঙে দেখছি বিষয়টা দাঁড়া আরে ফার্স্ট থেকে এলে 25 টাকার সমতুল্য মনে করি হ্যাঁ আরে তুই কি মনে করিস তুই কি মনে করিস আর মারিস না আমি একটা ভাঙে ফেলে বিষয়টা কলাম যে না আর একটু বাকি বাকিটা সেটাই করছি 25 টাকা সালাম আমি কেন তাহলে আসে না দেখা করতে দিবানে আমার হাতে ভাই ধরিল তা 25 টাকা দেওয়ার কথা 20 টাকা দিয়ে লিখে দিন আমার একটা বুদ্ধি করিলাম মাত্র বাসায় আর হলে আমার বাড়ির সুবাদ পাশে পাড়া বছর সুবাদে বই নয় আমি ওই কাজ কামাই করতেছি না আমি না নিয়ে যাই বড় জমে তুই দিয়ে দিস আরে মারবে বই সম্বন্ধী তোর বই নাই থেকে বড় মানুষ এগিয়ে দিতে সম্বন্ধী না চাচা হয় না আমার কথাটা শুনবা তো তোর মেয়ে যেতে পাই তো বড় ভিতর না তুমি মেয়ে পাইনি আরে শোনো চাচা
সারা গ্রামে এই শালা অকাম করে বেড়াই। আমি দেখি আজকে দেখি যে আমার এই গুণটার ভিতরে লাগিয়েছে, তাই দেখলাম ওর কি ভালো শিক্ষা দেওয়া যায়। তাই আজকে বড় তুমি নিয়েছি, তোমারও খোঁজ নিয়েছি, নিয়ে তুমি ঢুকাইছি, আমার 25 টাকা দিয়েছে। টাকার কথা না করি তো দিত না, ও লোভে লোভে গিয়েছে। তাই তোমরা ধৈর্য তো আজ শিক্ষা দাও। মেম্বার আছে, মাতুবার আছে, গ্রামের লোকজন আছে, তোমরা সালিশ করে ঠিকভাবে মাতুবার করো আর শিক্ষা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেজো ভাই কোথায় যুক্তি আছে? তাই যুক্তি আছে ঠিকই রে, তারা যুক্তি আছে। আমি তো শুনলাম সবটা বুঝলাম। আর সুমন মাতুবার তুই কি চাচ্ছিস? আমার তার ভাবনা তো অনেক বড়। ওর জিতের মানে গলায় দিয়ে এই যে মহল্লার লোকজন আছে না, যাতে যাতে গ্রাম পার করে দিই, যাতে এই সমস্যা না হোক। আমি আজ মেম্বার আছে, আমরা বিষয়টা দেখছি। তোমার মনে আছে তুমি ওর গলার ভিতরে মালা দিয়ে আমাকে গ্রামে সীমা রাখতে একবার করে দিবা, তাই তো? আচ্ছা, তাহলে এখন কি আর করা? এখন অপরাধ যা তো মারাত্মক অপরাধ। এখন তোর মেয়ে মনে করো আমার আমাকে মেয়ে, এখন ওটা কোনো এরকম একটা অপরাধ হয়ে ফেলে যাবে, তাহলে মেম্বার তাই হোক, মেম্বার আদেশ করে দিলে তো কাজা করা যায়। তাহলে এই সমাজে এই কাজটা করলে এরকম কাজ আর এইসব ছেলেমেলে করবে না, এই কাজটাই করতে হবে। ওই জুতের মালা পরাও। ওই তাহলে তাই করে, এখন হুতের মাল্লা খোলাই দিয়ে হয়ে গেছে, আমাকে রিস্টে লাত্তি মেরে ফুটবলের মতন লাত্তি মেরে বের করতে হবে। তাহলে মেম্বার আচ্ছা একটা কথা বলো, তাই করো। হ্যাঁ তাই করো। হ্যালো, নিয়ে যাও নিয়ে যাও। তুমি আভাস হয়ে আসা হতাশা মুখের হাসি, কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি, তোমাকে আজ দেখে নিয়েছি আমার হৃদয় মাঝে, পথে যেতে হয় সে ভালোবাসার গুরু গুরু মুখটাকে পেশায়, ছুঁয়ে দিলে মন আজ আজীবন হৃদয় শোভেছি তোমায়।